তো ইংল্যান্ডের কিন্তু এইভাবে হারানিটার মোটেও ঠিক হয়েছে না। অভিষেক শর্মা যে এত পরিমাণ রান করছে, এই রানটা করাটা উচিত হয়েছে না। ইংল্যান্ডের এইভাবে হারাইলো, চরম লেভেলে লজ্জিত করে হারাইলো। ইংল্যান্ড মুম্বাই সিরিজ হারলো আর বাংলাদেশ রাস্তায় বয়ে বয়ে কানলো। এ কাজটা মোটেও ঠিক হয়েছে না। তো আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যারা মনে করো নামি দামি প্লেয়ার, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, তারপর সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, এরাই 22 থেকে 23 রান জুড়ে এর মধ্যে মনে করো 5 থেকে 10 রানের মধ্যে আউট হয়ে জায়গা সবাই। কিন্তু অভিষেক শর্মা ইংল্যান্ডের গতকালকে সার্ভে দিল না। এরা এমনভাবে হারাইছে, এমন চরম লেভেলে লজ্জিত করছে, তাদেরকে বুঝাই দিছে যে এরা জিম্বাবু টিমের চাইতেও অনেক নিচে নাইমা রয়েছে, এখনও অনেক নিচে নাইমা রয়েছে, তাদেরকে সেই জায়গার মধ্যে নিয়ে গেছে। এই কাজটা কি ঠিক করছে? মোটেও ঠিক হয়েছে না, মোটেও ঠিক হয়েছে না। ইংল্যান্ডে এই মুম্বাই সিরিজের মধ্যে এত পরিমাণ চরম লেভেলে লজ্জিত হইয়া হারাইব, এটা আমরা ভাবতেও পারছি না। ইংল্যান্ডও কোনো দিন ভাবছে না, বাংলাদেশও কোনো দিন ভাবছে না যে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার একটা দাঁড়ায় গেলে গায়ে, হ্যাঁ একলোই 100, এটা বাবা যা। 17 বলে 50 রান করে এলো অভিষেক শর্মা। তারপর দেখলাম 37 বলে 100 রান করে লেছে, সেঞ্চুরি করে লেছে। 54 বলের মধ্যে 135 রান করে লেছে। ভাই এটা কোনোটাই সম্ভব না। ইংল্যান্ডের এত পরিমাণ তুচ্ছ করাটা ঠিক হয়েছে না। ইংল্যান্ডের কী পরিমাণ চরম লেভেলে লজ্জিত করলো ভাই। ইংল্যান্ডের বলাররা যেই বল করতে হয়েছে ভাই, একটারও ছাড়ছে না। কুকুরের মতো ফিটাইছে, কুকুরের মতো ডাইরেক্টলি বুঝাই দিছে ইংল্যান্ডে যে আমরা একলাই 100। ইন্ডিয়ার মধ্যে আমরা যারা আছি একলাই 100। আমরা যদি একজন প্লেয়ার দাঁড়াই যাই না, তাহলে কিন্তু 12টা পাসাই দিব যে কোনো টিমের। আমাদের সাথে মনে করো টি20তে বাংলাদেশ, সাউথ আফ্রিকা চরম লেভেলে লজ্জিত হয়ে আসছে, আর এখন ইংল্যান্ডেরও চরম লেভেলে লজ্জিত করে হারাইছে। ইংল্যান্ডের স্কোর 1, আমাদের ইন্ডিয়ার স্কোর 4। ইংল্যান্ড সিরিজের মধ্যে আমরা জিতছি তো খালি তা না, ইংল্যান্ডের এত পরিমাণ লজ্জিত করানি হয়েছে, ইংল্যান্ডের এত পরিমাণ লজ্জিত কইরা তাদেরকে বোঝানি হয়েছে যে এই খেলাটা হয়তো তোমাদের দেশ থেকে শুরু হইতে পারে, কিন্তু এখন এই খেলাটার উপরে পুরা আমাদের হাত, আমাদের উপরে ছাড়া এই খেলা আর কারোর হাতে নাই। এই খেলা এখন শুধু খালি আমাদের কথাই চলে, আমাদের মতেই চলে। তোমাদের দেশ থেকে হয়তো এই খেলাটা চালু হইতে পারে, কিন্তু এই খেলাটার মালিক আর তোমরা না। ইংল্যান্ডের কিন্তু সরাসরি বুঝাই দিছে। ইংল্যান্ডে এই মুম্বাই সিরিজে 247 রান কইরা 48 রানের টার্গেট দিছে, আর আমাদের ইন্ডিয়া কি করলো 97 রানের ভিতরে অল উইকেট করে দিছে। অভিষেক শর্মা বলই করে না যে জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে অভিষেক শর্মা বল করে 2 উইকেট লয়ে জায়গা। তিলক বর্মা, তারপর শিবম দুবে, এরা বল করে না, এরাও বল করে মনে কর 2 উইকেট 3 উইকেট করে লয়ে জায়গা। গতকালকে ইংল্যান্ডের কোন জায়গার মধ্যে লয়ে গেছে এবার মনে করতে পারো, কোন জায়গার গণনার মধ্যে নিছে। জিম্বাবু টিম যে কইছি তার চাইতে আরও নিচে নিয়ে গেছে। ইংল্যান্ড এই মুম্বাই সিরিজ খেলে আর ভাবে মনে মনে ভাই কোন জায়গার মধ্যে ফাঁসলাম, এখন না খেলা ছাইরা যেতাম পারি, না খেললে যেতাম পারি। যদি খেলি তাহলে আমরা হারম চরম লেভেলের লজ্জিত হমু, আর যদি মনে করো খেলা ছাইরা দিয়া মাছ ময়দানে ফালাই দিয়া জায়গা, তাহলে ইন্ডিয়া আমাদেরকে ব্যান করে দিব। আগামী দিনে আমরা ক্রিকেট খেলার মধ্যে নাও থাকতে পারি, আমাদের ইন্ডিয়া টিম আগামী দিনে নাও খেলতে পারে, কারণ ইংল্যান্ড থেকে খেলা শুরু হইতে পারে। এখন এই খেলা সম্পূর্ণ হাত আমাদের, আমরা যা ইচ্ছা তাই করতে পারি, ইচ্ছা করলে যে কোনো দেশে বয়ে দিতে পারি। ইংল্যান্ডের ক্রিকেট খেলা কিন্তু, তারপর আমাদের ইন্ডিয়া টিমে যে ডিসিশন করবে তাই কিন্তু ফাইনাল। এই চিন্তা করে ইংল্যান্ড গতকালকে ভাবতেছে যে আমরা কই আয়া ফাঁসলাম ভাই, কোন জায়গার মধ্যে আমাদেরকে ফাঁসাই দিল আইসিসি। না এখন খেলা ছাইরা যেতাম পারি, না এখন খেলা খেলে যেতাম পারি। খেললে চরম লেভেলের হারুম, চরম লেভেলের লজ্জিত হমু, আর যদি খেলা ফালাই তুই যাই তাহলে ইন্ডিয়া আমাদেরকে ব্যান করে দেবো, আগামী দিনে ক্রিকেটই খেলতে পারতাম না। আমাদের দেশ থেকে যে খেলা শুরু হয়েছে এই খেলার মধ্যে সম্পূর্ণ হাত ইন্ডিয়ার। ইন্ডিয়া চাইলে আমাদেরকে বয়া দিতে পারে, ইন্ডিয়া চাইলে আমাদেরকে খেলাইতে পারে। কী পরিমাণ লজ্জিত হইল, ইংল্যান্ডে এত পরিমাণ তুচ্ছ করছে। অভিষেক শর্মা তাদেরকে এমন জায়গার মধ্যে নিয়ে গেছে, তাদেরকে সম্পূর্ণ পরিচয় এবং বুঝাই দিছে তোমাদের দেশ থেকে খেলা শুরু হইতে পারে, কিন্তু তোমরা এখন বর্তমান সময়ে আমাদের কাছে নতুন এবং ছোটো ছোটো প্লেয়ার, তোমরা এই পালা করে খেলা শিখো, তারপর আমাদের সাথে খেলতে আয়ো। তার আগে খেলতে আইলে তোমরা চরম লেভেলের লজ্জিত হইবা। এত পরিমাণ তুচ্ছ করছে এবং এত পরিমাণ তাদেরকে ছোটো করছে যে জিম্বাবুর টিমের চাইতেও তাদেরকে ছোটো করে ছেড়ে দিছে গতকালকে। এটা কী করলো ভাই অভিষেক শর্মা? অভিষেক শর্মার কাজটা মোটেও ঠিক হয়েছে না। ইংল্যান্ড হারছে আর বাংলাদেশের প্রত্যেকটা লোক রাস্তাত বয়ে বয়ে এখন কাঁদতেছে, এখন সবাই পথে পথে হয়ে গেছে ভাই, একদম বিকারির মতো পথে পথে হয়ে এরা এখন ঘুরবো। বাংলাদেশিরা সবাই চিন্তা করবো যে হ্যাঁ কী হইলো, আমাদেরকেও চরম লেভেলের কুত্তার মতো হারাইছে, সাউথ আফ্রিকারও চরম লেভেলের হারায় কুত্তার মতো লজ্জিত করছে, এখন ইংল্যান্ডেরও এত পরিমাণ চরম লেভেলের লজ্জিত করছে, তো এমনভাবে হারাইছে এরাও আজকে পথে পথে হয়ে গেছে ভাই। টি20তে আমাদের ইন্ডিয়ার সাথে ঠাকুর নিয়ে একদম পথে পথে হয়ে গেছে।